আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকে ভালোবাসেন তার বাড়ির সামনে দোয়াটি পড়ুন। সে পাগলের মতো ভালোবাসবে আপনাকে। শুধুমাত্র আপনার একটি সহজ দোয়া তার বাড়ির সামনে পড়লে হবে। ইনশাআল্লাহ আপনারা যখন তার বাড়ির সামনে একটি ছোট দোয়া পড়বেন, তারপরই আপনারা দেখবেন যে সে আপনাকে কিভাবে পাগলের মতো ভালোবাসে। সে আপনাকে এত ভালোবাসবে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাই আপনারা এই আমলটি করুন। এটি হচ্ছে একটি ছোট আমল। বিশেষ করে এই আমলটির যে দোয়াটি রয়েছে, যে দোয়াটির কথা আপনাদেরকে বলছি, তো সেই দোয়াটি কিন্তু কোনো সাধারণ দোয়া নয়। সেই দোয়াটি খুবই শক্তিশালী একটি দোয়া, যা আপনি যখন এই আমলটি করবেন, মানে এই আমলটির দোয়া যখন পড়বেন আপনার ভালোবাসার মানুষের বাড়ির সামনে, তখনই বুঝতে পারবেন। তো আপনাদেরকে বেশি কিছু বলবো না, আগে আপনারা অবশ্যই এই আমলটির নিয়ম সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝুন। আপনাদেরকে এই আমলটির নিয়ম এখন আগে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর একটি সেকেন্ডও মিস করবেন না এই ভিডিওটির, তাহলে কিন্তু কখনোই এই আমলটি করে কোনো কাজ হবে না। তো আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আর নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই আমলটি কিন্তু আপনারা সকলেই করতে পারবেন। সকলেই বলতে ছেলে মেয়ে ইনশাআল্লাহ সকলেই করতে পারবেন, এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মের মানুষরাও আপনারা এই আমলটি করতে পারবেন। তো আপনারা যখন এই আমল করবেন, প্রথমে আপনাদের কি করতে হবে? প্রথমে আগে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটির নিয়ম একদম ক্লিয়ারভাবে বুঝতে হবে। যখন বুঝবেন, বুঝার পর আপনাদের এই আমলটির একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি মুখস্থ করতে হবে এবং সেই দোয়াটি বুঝতে হবে। যখন সেই দোয়াটি বুঝবেন এবং মুখস্থ করবেন, তারপর এই আমলটি করলে আপনারা খুব সহজেই রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনাদের আগে এই যে আমলটি রয়েছে, এই আমলটির যে দোয়া রয়েছে, সেই দোয়াটি আগে আপনাদেরকে মাত্র 2 বার উচ্চারণ করে শোনাচ্ছি, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আপনাদেরকে এখন মাত্র 2 বার উচ্চারণ করে শোনাবো সেই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি, কিন্তু একটু পর সেই দোয়াটি আবার এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিব, বাংলা লেখা এবং আরবি লেখা সহ। তো আগে আপনারা উচ্চারণটি মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রাহিম। ইনদাহু হুসনুল মাআব। দোয়াটি আমি আবার বলছি, ইনদাহু হুসনুল মাআব। তো আশা করি আপনারা শুনতে পেরেছেন। আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনারা এই দোয়াটি অবশ্যই শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন এবং শুদ্ধভাবে পড়বেন। এই দোয়াটি আপনাদের কিভাবে পড়তে হবে মনে রাখবেন। যখন আপনারা এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন এবং যখন আপনারা এই আমলটি আপনার ভালোবাসার মানুষের বাড়ির সামনে করবেন, তখন আপনারা প্রথমে কি করবেন? আপনারা পারলে সবথেকে ভালো হবে প্রথমে আগে অজু করে নেবেন। শুধুমাত্র অজু করতে হবে। অজু করার পর আপনারা সেই জায়গাতে যাবেন। সেই জায়গা বলতে আপনি যাকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন অথবা যার জন্য আপনারা এই আমলটি করবেন তার বাড়ির সামনে যাবেন। সেটা যে কোনো জায়গা হতে পারে। আগে আপনারা তার বাড়ির সামনে যাবেন এবং তারপর প্রথমে আপনারা মাত্র 21 বার বিসমিল্লাহির রহমানির রাহিম পড়বেন। 21 বার যখন আপনাদের মাত্র বিসমিল্লাহির রহমানির রাহিম পড়া হয়ে যাবে, তারপরে আপনারা এই আমলটির দোয়া পড়বেন। এই আমলটির দোয়া আপনাদের কতবার পড়তে হবে তা জানানোর আগে এই ভিডিওটির স্ক্রিনে সেই দোয়াটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এই মুহূর্তে দেখতেই তো পাচ্ছেন দোয়াটি স্পষ্টভাবে বাংলা লেখা দেওয়া রয়েছে এবং তার উপরে আরবি লেখা দেওয়া রয়েছে। তো আপনারা এখান থেকে দেখে খুব সহজেই মুখস্থ করতে পারবেন। দোয়াটি খুবই ছোট। তো এই দোয়াটি আপনাদের তারপরে পড়তে হবে। এই দোয়াটি আপনারা তারপরে মাত্র পড়বেন 103 বার। যখন 103 বার আপনাদের এই দোয়াটি পড়া হয়ে যাবে, তারপর এই আমলটি করা শেষ। একদম সহজ একটি দোয়া এবং সহজ একটি আমল। এই আমলটি খুবই ছোট। আশা করি এই আমলটির নিয়ম আপনারা বুঝতে পেরেছেন। যখন এইভাবে এই আমলটি করবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে কি হতে থাকে। আপনি যাকে ভালোবাসেন সে খুব তাড়াতাড়ি আপনার জন্য পাগল হয়ে থাকবে ভালোবাসায়। তো আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই নামাজ পড়বেন।